সকাল সন্ধ্যার যে আমলগুলি আছে এগুলোতে যে ফজিলত বলা হয়েছে, ধরেন এতবার পড়লে এই ফজিলত, এখন যদি আমি যতবার বলা হয়েছে তার থেকে বেশি তাসবিহ পড়ি তাহলে ফজিলত থেকে বঞ্চিত হব কিনা। কোরআন এবং হাদিসে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে এই সংখ্যা অহেতুক না, অহেতুক না। এটা অবশ্যই কোনো কাজ আছে না নাই। একটা দোয়া যখন 3বার পড়তে বলা হয় যেটা 3বারই পড়তে হবে, আপনি পণ্ডিতি করে 4বার পড়লে হবে না। একটা হলো যে ভুলে ভুলে আমি 4বার পড়ে ফেলছি, 3বার না 2বার এটা নিয়ে সন্দেহ হচ্ছে সেজন্য আরেকবার পড়ে নিয়েছি, এটা এক জিনিস, এটা ঠিক আছে। বাট আপনি জানেন 3বার হয়েছে, পরে চিন্তা করলাম না হাদিসে 3বার বলছে, আমি এক কাঠি সরস হই 4বার পড়ি, তাহলে এটা অনুচিত কাজ হবে। কেন অনুচিত কাজ হবে? দেখুন, আমরা তো এখন কম্পিউটারটা খুব ভালো বুঝি। একটা মাউসের বাম পাশে আঙ্গুলে আমরা যদি 2বার ক্লিক করি পরপর, তাহলে সেক্ষেত্রে একটা ফাইল ওপেন হয়, তাই না? ক্লিক কয়বার করতে হয়? 2বার। আপনাকে ক্লাসে টিচার বলেছে, আপনারা অনেকেই একেবারে কম্পিউটার প্রাইমারি বিষয়গুলো ট্রেনিং নিয়েছেন, তাই না? ক্লাসে হয়তো টিচার বলেছে যে আমাদেরকে কার্সার রেখে মাউসের এখানে আসার পরে আঙ্গুলে ডাবল ক্লিক করতে হবে। আপনি বললেন টিচার হয়তো বখিল, এই জন্য সে ডাবল ক্লিক করবো, আমি ট্রিপল ক্লিক করব। 3বার দিলেন, ফাইল ওপেন হবে? হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো আমলের সংখ্যা বলে দেন এটা এতবার করবে, নবীজি যদি সংখ্যা বলে দেন, তাহলে বুঝতে হবে দুনিয়ার মানুষের সংখ্যার যদি এত গুরুত্ব থাকে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সংখ্যার গুরুত্ব এর চাইতে অনেক বেশি। হয়তো এই দোয়াটা 3বার পড়লেই কোনো ডোর জান্নাতে ওপেন হবে, হয়তো এটা 3বার পড়লেই আপনার কোনো সুফলের দরজা খুলবে। আপনি পণ্ডিতি করে বেশি করলে দরজা ওপেন নাও হতে পারে, নাও হতে পারে। একটা হলো ভুলে আপনি পড়েছেন, সেটা ভিন্ন কথা। পণ্ডিতি করে সংখ্যা বাড়ানোর কোনো কারণ থাকতে পারে না। এই জন্য এই সংখ্যাটাকে আমরা বিবেচনা রেখে আমল করবো ইনশাআল্লাহ। কিছু প্রবাসী আছেন দেশে স্ত্রী রেখে প্রবাসে গিয়ে কন্ট্রাক্টে বিয়ে করে দেশে আসার সময় ছেড়ে দেয়, এটা ইসলামে জায়েজ আছে কিনা? এটা বিয়ের সাথে তামাশা এবং বিয়েটাকে ছেলে খেলা পরিণত করার শামিল, খুবই জঘন্য বিষয়। প্রথমত দেশে যে স্ত্রীকে বিয়ে করে রেখে গেছেন তার হক কোথায়? বিদেশে গিয়ে আপনি আরেকটা বিয়ে করে আপনি আপনার জরুরত পুরা করছেন, দেশে স্ত্রীর অধিকারটা কোথায় গেল? এটা খুবই জঘন্য বিষয়, এমনটি করা উচিত না। যদি কেউ করেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাকে। আর বাইরে গিয়ে আপনি কোনো মেয়েকে বিয়ে করলেন কন্ট্রাক্টে, 2 বছর 4 মাস 2 মাস 1 বছর এরকম নির্দিষ্ট সময় বিয়ে করে আমি চলে আসলাম, এটা বিয়ের শরিয়ার সম্মত কোনো উপায় না। এটা সম্পূর্ণ গুনাহের কথা এবং নাজায়েজ কথা। এটা বিয়ে না, এটা তামাশা। এভাবে তামাশা করলে নিজের জৈবিক চাহিদা পূরণ হতে পারে, বিয়ের সুন্নাহ আদায় হবে না এবং বিয়ের ক্ষেত্রে আল্লাহ যে নির্দেশ না সেটা পালন করা হবে না। জন্য আল্লাহকে ভয় করা উচিত। বিয়ের সময় দেনমোহর আদায় করা ফরজ, কিন্তু যারা দেনমোহর আদায় না করেই বিয়ে করে তাদের জন্য এই বিয়ে পরিপূর্ণ হবে কিনা এবং দেনমোহর আদায় না করলে কি কি সমস্যা হতে পারে? পেটে অসুখ হতে পারে, হয়তো সমস্যা কি কি হতে পারে বলছে। আচ্ছা যাক, বিয়ের সময় দেনমোহর আদায় করা ফরজ হাদিসে আছে, কোথায় পাইছেন এই হাদিস আপনি ভাই? এই যিনি প্রশ্ন করেছেন তিনি নিজে একটা হাদিস বানায় নিছেন, এরকম কোনো হাদিস নাই যে হাদিসে এই কথা বলা আছে যে বিয়ের সময় দেনমোহর দেওয়া ফরজ। এমন কোনো হাদিস বাড়াবাড়ি হয়ে গেল। নগদ দিতে পারলে ভালো, দেওয়া উচিত, বাট যদি দিতে না পারেন বাকি রাখলেও বিয়ে করা যাবে। একেবারে সব নগদ দিতে হবে বললে তো সব আবিয়েতে থাকা লাগবে, এমনি ছেলেরা বিয়ে করতে পারে না, আবার এই মাসালা দিলে তো বিপদে পড়বে। আর হাদিসে কোরআন এরকম বলেও নাই। সো মোহর বাকি রাখা যাবে প্রয়োজনে, কিন্তু যেন মানসিকতাই এমন না হয় যে জিনিসটাই কিসের বাকি, আর সারা জীবন বাকির নামে ফাঁকি যেন না দেওয়া হয়। খুবই জঘন্য কথা এটা। ছোট লোকই কেমন কথা? আপনার সামর্থ্য থাকলে বউরে মোহর দিবেন না, আর ঘুরাবেন, ফুসলাবেন, বলবেন আরে তুমি সবর করো, আর কয়দিন পর ইটালি চলে যাব, কত টাকা চলে আসবে, সবই তো তোমার। দানায় ফানায় বললেন। আর বাংলাদেশে মেয়েরাও সহজ সহজ বলে না 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 মোহরটা লাগবে না আমার, এক কথায় সে মাফ করে দিল, সোজা সরল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ের সময় তিনি বলেছেন যে মোহর আমার আগে দিতে হবে। বাংলাদেশে যদি কোনো মেয়ে বলে যে মোহর আগে দিতে হবে, বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আযানাল্লাহু মিনহা, বলবে আল্লাহ তোমার কাছে পানাহ চাই, এই মেয়ে নিয়ে সামনে কি হবে কপালে আমার, এখনই বলতেছে মোহর আগে দিয়ে তারপরে কথা বলো। বাপরে বাপ, তার অধিকার, সে চাইছে, আপনি সেটা খারাপভাবে নেবেন। আপনার রুচিতে সমস্যা আছে, মানসিকতাতে সমস্যা আছে, এটা আমাদের সংশোধন করতে হবে।
প্রাধান্য দিতে বলা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে অনেকে নিজেদের সম্পর্কে অতিরঞ্জিত বা মিথ্যা দাবি করে। তাহলে কিভাবে একজন পাত্র বা পাত্রী সত্যিকার অর্থে দিনদার কিনা সেটা যাচাই করা যাবে? খুবই দরকারি প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে, নিজেদের বিয়ে হোক, নিজের ছেলে মেয়ে ভাই বোনের বিয়ে দেওয়ার ব্যাপার হোক, বিয়ের ক্ষেত্রে আমরা দিনদার পাত্র বা পাত্রী নির্বাচন করে যেন আমরা বিয়েতে জিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, তুনকাহুল মারআতুলি আরবা, মেয়েদেরকে 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা, তার বাপের টাকা পয়সা দেখে, সবচেয়ে বেশি যেটা হয়, এই জন্য ওইটা শুরুতে আসছে। ওয়ালি জামালিহা, রূপ লাবণ্য সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা গৌরব দেখে। ওয়ালি দীনিহা, আর কেউ কেউ আছেন দিনদারিতা দেখে, ধার্মিকতা দেখে জীবনসঙ্গী নির্বাচন করে। ফাসফর বিজাতে দিন, নবীজি বলেছেন তুমি চেষ্টা করবে এই 4 শ্রেণী মানুষের মধ্যে যারা দিনদারিতা দেখে বিয়ে করে তাদের মধ্যে গণ্য হওয়ার চেষ্টা করবে, তাহলে তুমি সফল হবে, তোমার বৈবাহিক জীবন সুখী হবে, ভালো হবে। এটা অবশ্য আজকাল অনেকেই বুঝে। যত ইটিস পিটিস করে না কেন, বিয়ের জন্য মহিলা মাদ্রাসার হুজুরের কাছে যায়, বলে হুজুর আপনার একটা ভালো ছাত্রী দেখা আমার জন্য রাখবেন। আকাম কুকাম সব করবে, আর বিয়ের জন্য যাবে কোথায়? মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে, বলবে হুজুর একটা ভালো মেয়ে দিয়ে। তো এভাবে ভালো মেয়ে পাওয়া যায় না। ভালো মেয়ে পাওয়ার জন্য নিজের চরিত্রকে হেফাজত করতে হবে, নিজে ভালো হতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এখন ভালো মেয়ে চিনবেন কিভাবে? একই কথা ভালো ছেলের ক্ষেত্রেও কিভাবে চিনবেন? উত্তর হলো, লেবাস এবং পোশাকই শুধু না। শুধু বোরকা পরলে মেয়ে যেমন দিনদার হয় না, ছেলেরাও এরকম দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগাইলেই শুধু দিনদার হয়ে যায়। দিনদারিতার সবচেয়ে বড় এবং কমন এবং মৌলিক মার্কা হলো, পাত্র হোক আর পাত্রী হোক, যে কোনো মানুষ নিজেকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সঁপে দিয়েছে কিনা। কোরআন এবং হাদিসে আসছে তার জেদ, খেদ, আর্গুমেন্ট এটা যদি একেবারে সাপের মতো ফনাও ধরে থাকে, কিন্তু কোরআন এবং হাদিসে আসছে সাথে সাথে সে অবনত হয়ে যায়। এইটুকু জিনিস আছে কিনা কারোর মধ্যে, সে হলো দিনদার। দিনদারিতার ডেফিনেশন হলো মূলত এইটা, যে কেউ ক্বাল আল্লাহ ক্বাল রাসূল পেয়েছে, কোরআন এবং হাদিস আমার জন্য এই নির্দেশনা দিয়েছে, শোনার পর সে সাথে সাথে যদি তার অবস্থান ত্যাগ করে, সে যদি তার অবস্থান ছেড়ে দেয়, সে যদি অবনত হয়ে যায়, কোরআন হাদিসের নির্দেশনার সামনে যদি সে নিজেকে সমর্পণ করে দেয়, এ হলো মুসলমান। আরে বুঝছি কোরআনে কি আছে, বুঝছি, আরে রাখো তোমার হাদিস, এটা মুসলমানিত্বের আলামত না। হাদিস আসছে, ও আচ্ছা, তাহলে আমার অবস্থানটা হাদিসের বিপরীত ছিল, আমি তাহলে বাদ, আমার চিন্তা, আমার যে আর্গুমেন্ট সেটা আমি ছেড়ে দিলাম। এইটুকু যদি থাকে, তাহলে ছেলে হোক মেয়ে হোক বুঝতে হবে দিনদার ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে লেবাস পোশাক শুধু না, পাশাপাশি এটা। দ্বিতীয়ত, দিনদারিতার আলামত এবং মার্কা হলো সে যা জানে সেটা অনুযায়ী আমল করে। এখন জানা মানুষ অনেকে আছে, আমল করা মানুষ নাই। অনেকে অনেক কিছু জানে কিন্তু সে আমল করে না। মহিলা মাদ্রাসা পড়ে, দাওরা ফারেক, সেটা বড় কথা না। বড় কথা হলো সে কোরআন হাদিস যা শিখেছে সেটার উপরে আমল তার কতটা আছে। হুজুর মানুষ, আলেম, মুফতি, সেটা বড় কথা না। মুফতি কোরআন হাদিস থেকে যা শিখেছেন সেই অনুযায়ী তার আমল কতটা আছে, এটা হলো দ্বিতীয়ত মানুষের দিনদারিতার মার্কা। তৃতীয়ত, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অল্পে তুষ্ট থাকা হলো দিনদারিতার সবচেয়ে বড় মার্কা। অল্পে তুষ্ট থাকা। অনেক মেয়ে আছে তাহাজ্জুদ পড়তে রাজি আছি, সব করতে রাজি আছি, মাগার শপিংয়ে কোনো ছাড় নাই, শপিংয়ের ক্ষেত্রে কোনো কি নাই, ছাড় নাই, এখানে আমি ইনশাআল্লাহ নাছো। তো এটা মেয়েদের দিনদারিতা না। মেয়েদের দিনদারিতা হলো, কোনো ছেলে যদি সুখী হতে চায় তার জন্য দরকার এমন জীবন সঙ্গিনী, যে জীবন সঙ্গিনী আসলে অন্য ফ্যামিলি মেয়েদের সাথে, সোসাইটির সাথে, প্রতিবেশীর সাথে কম্পেয়ার করতে যাবে না। সে তার স্বামীর অবস্থার উপরে তুষ্ট থাকবে, আলহামদুলিল্লাহ বলবে। এটা হলো মেয়েদের দিনদারিতার সবচেয়ে বড় মার্কা। ছেলেদের ক্ষেত্রে অলমোস্ট তাই, খাই খাই থাকবে না, লোভ থাকবে না। এই জিনিসটা যদি ছেলে মেয়ে উভয় যদি ছাড়তে পারে, তারা সুখী হয়ে যাবে। মানুষের সুখী হওয়ার অন্যতম মূল মন্ত্রই হলো এই জিনিসটা, যে তার ভিতরে লোভ, মোহ, খাই খাই থাকবে না। সে যা পাবে সেটার উপর বলবে, দিল থেকে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুন। তো এই জিনিসগুলো দেখে মোটামুটি আমরা দিনদারিতা নিরূপণ করতে পারি। আর এই জিনিসগুলো এক দেখায় চেনা যায় না। বিয়ের আগে একটু দেখলেন আর এক দেখায় চিনে গেলেন, এগুলো বুঝে গেলেন, এগুলো যায় না। এই জন্য সার্কেল দেখতে হয়, কাদের সাথে চলে, কারা ছোটবেলা থেকে তাকে দেখছে, চিনছে, মেন্টালিটি, মানসিকতা এগুলো জানে, সেগুলো দেখে নিরূপণ করতে হয়।
আমাদের স্কিলের গোসলখানা যখন ভাইয়েরা গোসল করে তখন বেশিরভাগ ভাইদের সতর ঠিক থাকে না, হয়তোবা কাপড় নাভির নিচে থাকে, নয়তো হাঁটুর উপরে থাকে। শরীয়ত অনুযায়ী বিধান ও পরিণতির সমাধান জানতে চাই। খুবই দরকারি একটা বিষয় ভাই। আমরা অনেকে ওপেন জায়গায় গোসল করতে হয়, এত বেশি হয়তো আপনার ব্যক্তিগত ওয়াশরুম থাকে না। যদি ওপেন জায়গায় গোসল করতে হয় তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে, এমনকি হজের সময় আরাফাতের ময়দানে সবার আলাদা আলাদা গোসলখানা থাকে না, ছোট ছোট টেপ থাকে, ওইখানে টেপের নিচেই মানুষ গোসল করে। তো এরকম পরিস্থিতিতে যদি ওপেন মানুষের সামনে গোসল করতে হয় আমাদের সাবধান থাকতে হবে, সতর যেন উন্মুক্ত না হয়। সতর উন্মুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের সতরের সীমানাটা জানতে হবে। সেটা কি? সেটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য এটা হলো কি সতর। এখন আপনি গোসল করতে করতে সাবান ঘষতে 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 খবর নাই নাভির নিচে 1 ইঞ্চি নিচে নেমে গেছে, যে লুঙ্গি পরে আছেন লুঙ্গিটা বা গামছাটা বা যে কাপড় পরে আছেন তোয়ালেটা ওইটা নাভির নিচে 1 ইঞ্চি নিচে চলে গেছে, তাহলে সতর ওপেন হয়ে গেল, গুনাহগার হয়ে গেলেন। যারা দেখলো সবার গুনাহ আপনার আমল নামায় আসলো। আবার এমন ডলা ডলতেছেন, ডলতে 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 হাঁটুর উপর উঠে গেছে কাপড়, খবর নাই, তো সেক্ষেত্রে তার ফলেও গুনাহ হবে। কারণ বিশুদ্ধ মত অনুযায়ী রানও মানুষের সতর অন্তর্ভুক্ত, হাঁটু পর্যন্ত পুরোটাই সতর। বিধায় গোসলের সময় এই জিনিসগুলো খেয়াল করতে হবে। অনেকে আবার সাদা লুঙ্গি বা সাদা পাতলা কাপড় পরে গোসল করে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে ওইটা করা আর ক্যামেরার সামনে গোসল করার ভিতরে পার্থক্য নাই। তো এই জন্য খুব সাবধান হতে হবে। হাদিসে আছে ট্রেনে ছোড়া পাথরে প্রায় যাত্রীদের হতাহতের খবর শোনা যায়। এই পৈশাচিক আনন্দের শেষ কোথায়? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের দেশে প্রায় এই জিনিসটা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে ট্রেন চলাকালীন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কিশোর যুবক বিভিন্ন বয়সের মানুষজন ইট মারে, পাথর মারে, এবং সেই পাথরের আঘাতে এই যে কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে গতকালকে নিউজে দেখলাম যে একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী তার চোখের নিচে পড়ে হাড্ডি ভেঙে গেছে এবং চিরকালের জন্য অন্ধ হয়ে গেছে, আর দেখবে না। মানুষ এত পৈশাচিক আনন্দ করতে পারে, এটা আমাদের দেশে মানুষ ছাড়া পৃথিবীর আর কোন দেশে আছে আমি জানি না। এত জঘন্য মানুষ হতে পারে। একজন ডাকাত ডাকাতি করতে গিয়ে কাউকে ছুরি দিয়ে আঘাত করে, একজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়বে সেই ভয়ে কাউকে আঘাত করে। এটাও অন্যায়, ডাবল অন্যায়। কিন্তু এটার তো একটা কারণ পরিষ্কার আছে যে সে নিজের বাঁচার জন্য। বাট ট্রেন যাচ্ছে, আমি পাথর মারতেছি, মানুষকে আহত করব, মানুষ মরে যেতে পারে, আহত হতে পারে জানি, আমি পাথর মারতেছি, এটার মিনিংটা কি? মানুষ এতটা অমানুষ হতে পারে, এটা এই ঘটনা দেখলে সবচেয়ে পরিষ্কার হয়। খুবই দুর্ভাগ্যজনক। সমাধান কি? সমাধান হলো আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করার জন্য দ্বীনি চেতনা চর্চা বাড়াতে হবে। এই কাজগুলো যারা করে, 5 ওয়াক্ত নামাজি মানুষ এই কাজ করতে পারে কি মনে হয়? পারে? তাহলে দিনদারিতা, দ্বীনি চেতনা মানুষের মধ্যে বাড়াতে হবে। বিশেষ করে আমি তো বলবো যে আমাদের যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ওলামা একরামরা আছেন, সমাজ সেবকরা আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যারা রেল লাইনের আশেপাশে তাদের ঘরবাড়ি, তারা রেল লাইনের আশেপাশে থাকা যুবক কিশোর বিভিন্ন শ্রেণী মানুষদেরকে নিয়ে যে আমাদের এলাকাটা অন্তত আমরা নিশ্চিদ্র নিরাপত্তা দিব রেলের যাত্রীদের। রেল বাংলাদেশে সস্তায় অল্প পয়সায় যাতায়াত করার মতো একটা বাহন, মধ্যবিত্ত এবং গরিব মানুষের বাহন। খুব বেশি ধনী মানুষরা রেলে খুব বেশি যাতায়াত সচরাচর করে না। তাহলে এই মানুষগুলো যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ, অথবা খুব আহামরি বড়লোক না, আহামরি বড়লোক হলে তারা মারা জায়েজ আমি বলতেছি না, আমি বলতেছি যে এই মানুষগুলোর উপরে জুলুম হলে সেই জুলুমটা তাদের কষ্টটা বেশি হবে। এই যে চিকিৎসার খরচটাও তো বহন করা তার জন্য কঠিন হবে। তো এই জন্য আমি বলবো যে আমাদের বিশেষ করে ওলামা ইকরাম যারা আছেন, আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ওলামা ইকরামদের ট্রেনিং দেই, তাদেরকে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করার জন্য উৎসাহ দেই। আমি সেই সাথে এটাও বলবো যে যারা রেল লাইনের আশেপাশে আছেন তারা রেল লাইনের আশেপাশে থাকা যুবক তরুণ কিশোর বিভিন্ন বয়সের মানুষদেরকে একসাথ করেন এবং তাদেরকে বলেন এটা অনেক বড় অমানবিক একটা বিষয়। একটা মানুষের জীবনের চোখ শেষ হয়ে গেছে, যিনি ইট মেরেছেন এবং যার ইট মারার কারণে যে চোখটা ধ্বংস হয়ে গেল, একটা মানুষের অন্ধ হয়ে গেল, কার মাথায় ফেটে তিনি মারা গেলেন। এমনও হতে পারে যেই ভদ্রলোক বা যে মানুষটা ইট মেরেছেন সে হয়তো জানেও না যে তার ইটটা এত বড় একটা দুর্ঘটনার কারণ হয়েছে। অহেতুক একটা ফালতু কাজে সে তার এই আপনার চাহিদাকে চরিতার্থ করেছে বা তার এই ইট মারার খায়েশ পূরণ করেছে। তো অ্যাওয়ারনেস বা সচেতনতা যদি ইমাম সাহেবরা এলাকা ভিত্তিক প্রত্যেকটা রেললাইনের আশপাশের
এলাকাগুলোতে বাড়ায় এবং প্রয়োজনে এলাকার তরুণদেরকে নিয়ে পাহারাদারি বসায়। ট্রেন তো 24 ঘন্টা সারাক্ষণ যায় না, এলাকা মানুষ জানে কখন ট্রেন যায়, ওই টাইমটা যদি পাহারাদারি বসায় এবং কিছুদিন যদি ভালো করে মনিটর করা হয়, সচেতনতামূলক বিভিন্ন রকমের ক্যাম্পেইন আয়োজন করা হয়, খেলাধুলা আয়োজন করে, বিভিন্ন রকমের বিনোদনমূলক প্রোগ্রামের আয়োজন করে সেখানে কিশোর যুবকদেরকে বরং পাহারাদারির দায়িত্ব দেওয়া হয়, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। ওলামা একরামদেরকে যদি আসলে সঠিকভাবে ব্যবহার করতো রেল কর্তৃপক্ষ চাইলে, রেল লাইনের আশেপাশে থাকা ওলামাদেরকে দিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করতে পারে। দিন শেষে এটা আমাদের বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এরকম আরো বহু পৈশাচিক আনন্দ আমাদের সমাজে হয়। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইমানদারের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো তার চরিত্রের হেফাজত। সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি হলো চরিত্রের হেফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারার প্রথম সূরা সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কদ আফলাহাল মুমিনুন, সেই ঈমানদাররা সফল হবে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে, মনোযোগ ধরে রাখে, খুশুর সাথে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ পরিহার করে, বেহুদা কাজ করে না, জীবনকে অহেতুক কাজে নষ্ট করে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, যারা তাদের চরিত্রকে অন্যায় এবং আল্লাহর নিষিদ্ধ ক্ষেত্রে ব্যবহার করে না, অনাচার করে না। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন আরো কিছু গুণ বৈশিষ্ট্য, যাদের আমানত অঙ্গীকার রক্ষা করবে। আল্লাহ বলেছেন শেষে এসে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই বৈশিষ্ট্যের মানুষরাই হলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, ওয়ারিস হবে। দুনিয়ার মতো না, একটা জমির মালিক হলাম আমি, আমার বাপ মরে গেল, এরপর আমি মালিক হলাম, হতে হতে 40-50 বছর বয়স হয়ে গেল, এরপরে আর 20-30 বছর পরে আমি নিজেই চলে গেলাম। এটা মালিক হওয়া না, এটা দারওয়ানি করা। 20-30 বছর টেক কেয়ার করলাম আমি, এরপর আবার আমার ছেলে মালিক হলো, আরেকজন মালিক হয়ে গেল। কিন্তু জান্নাতুল ফিরদাউসের মালিক যে হবে সে অনন্তকালের জন্য মালিক হবে। আল্লাহ আমাদেরকে সেটা মালিক হওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটাকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব নিবে এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম, ইজ্জত, চরিত্র, সেটাকে সংরক্ষণ করার, হেফাজত করার, অপাত্রে অননুমোদিত ক্ষেত্রে ব্যবহার করা থেকে বিরত রাখার দায়িত্ব যে নিবে নিজেরটা নিজে, নবীজি বলেছেন আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। সোজা কোনো কথা না ভাই, জান্নাতের দায়িত্ব নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? যে নিজের জবান, এ মুখ দিয়ে হারাম খাবে না, হারাম বলবে না, আর তার ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, অপাত্রে ব্যবহার করবে না। এমন কি কেউ যদি হস্তমৈথুন করে সেও অপাত্রে ব্যবহার করলো, কারণ এটা অনুমোদিত পাত্র নয়। তো অনুমোদিত ক্ষেত্র ছাড়া কেউ যৌনাচার করে না, এইটুকুর কন্ট্রোল যদি কেউ করতে পারে নিজের ব্যাপারে এবং জিম্মাদারি নিতে পারে, তাহলে নবীজি তার জান্নাতের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1450 বছর আগে বলে গেছেন কি? তিনি বলেছেন যে আমার উম্মতের জন্য এর চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি। তিনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, পুরুষদের জন্য নারীদের চাইতে বড় পরীক্ষার কোনো বিষয় আর আমি রেখে গেলাম না। একজন পুরুষ দুনিয়াতে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হলো নারী ঘটিত ইস্যুতে সে নিজেকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, তার চরিত্রকে কালিমা এবং কলুষ থেকে, হারাম সম্পর্ক থেকে মুক্ত রাখা। এটার মতো কঠিন কাজ, এর মতো কঠিন পরীক্ষা পৃথিবীতে আরেকটা নবীজি বলেছেন আমি রেখে যাইনি। এটা সেই সময়ের কথা। আর এখন আপনার যে ওপেন কালচার গোটা পৃথিবীতে প্রমোট করা হচ্ছে, গোটা পৃথিবীতে আজ যে মানুষকে বিভিন্নভাবে উন্মাদনা তৈরি করবার খুব বাজে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এই সময়টাতে নিজেদের চরিত্র হেফাজত করা সহজ না কঠিন?
কঠিন। কেমন কঠিন? এটা এত বেশি কঠিন, তাহাজ্জুদের নামাজ পড়া যত কঠিন, ভোর রাতে উঠে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ তো বটেই, ফজর নামাজ জামাতের সাথে পড়া যত কঠিন, হ্যাঁ, এমনকি হালাল উপার্জন করা আজকাল যত কঠিন, সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো হালাল উপার্জন করা। এটা যত কঠিন, এর চাইতেও বেশি কঠিন হলো নিজের চরিত্রকে কি করা? হেফাজত করা। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, তিনি তার কথা বলতেন যে, আমার মতো দাড়ি পাকা বুড়ো মানুষ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহকে খুশি করা আমার জন্য যতটা কঠিন হবে, তোমরা যারা যুবক আছো শুধু যদি একটা চ্যালেঞ্জ নাও যে আমাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দেব না, এবং তুমি যদি সাকসেস হও তাহলে আমার চাইতে তুমি সফল হয়ে গেলে। আমার তাহাজ্জুদের চাইতে শুধু তোমার চরিত্রটাকে হেফাজত করা বেশি উত্তম হয়ে গেল। তো এই জন্য এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। ইমানদার সে নিজেকে নিয়ন্ত্রণ করবার সক্ষমতার অধিকারী হতে হবে। ঢিলা মানুষ কখনো ভালো ইমানদার হতে পারে না। ঢিলা মানুষ মানে যেখানে দেখলাম সেখানে কাত হয়ে গেলাম, বুঝেন নাই? কোন সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে ওখানে বায়াত হয়ে মুরিদ হয়ে নিজের ইমান, আমল, তাকওয়া সব ভুলে গেলাম, এটা ঢিলা মানুষের লক্ষণ। আর টাইট সিরিয়াস মানুষের লক্ষণ কি? না, এটা আমার জন্য অনুমোদিত না, বিধায় আমি আমার নিজের নজরকে হেফাজত করব। আল্লাহ শিখিয়েছেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল, বলে দিন ইমানদারদেরকে তাদের চোখগুলোকে যেন হেফাজত করে, অপাত্র যেন না দেখে। যেটা দেখলাম সেখানে ফেলফেল করে তাকায় থাকলাম, ওরে বাবার এত সুন্দর, এরপর তাকে মনে মনে মন কেলা খাইলাম, মনে মনে বাজে চিন্তা করলাম। ঢিলা মানুষের কথা, যেখানে যা দেখে সেটা দেখে পাগল হয়ে যায়। আর ইমানদার তার চরিত্রকে সে হেফাজত করার জন্য সংগ্রহ, নো, এটা আমার জন্য অনুমোদিত না। চোখের এরিয়াতে আমি আঁচ করতে পেরেছি যে এমন কিছু এসেছে যেটা আমার জন্য দেখার অনুমোদন নেই। কেন শরীয়ত দেখতে নিষেধ করেছে? কেন নিষেধ করেছে? অনেকে মনে করে এটা বাড়াবাড়ি, না বোঝার কারণে, তারা দিনকে না বোঝার কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন এটা বাড়াবাড়ি। না ভাই, এটা বাড়াবাড়ি না, এটাই বাস্তবতা এবং এটাই বাস্তবসম্মত, এটাই যথার্থ। কারণ মানুষের চোখ হলো একটা দেশের যেরকম বর্ডার থাকে, মানুষের চোখ হলো মানুষের শরীরের বর্ডারগুলোর মধ্যে অন্যতম। এই বর্ডার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন রাজধানী কলব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মনোজগৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখ দিয়ে যা দেখে মনে তাই মানুষ কল্পনা করে। এজন্য রাজধানী তুল্য কল্প বা অন্তর্ক কেউ যদি হেফাজত করতে চায়, তাহলে চোখ তুল্য বর্ডার, কান তুল্য বর্ডারকে তার হেফাজত আগে করতে হবে। এই জন্য শরীয়ত বাদ দিয়েছে। আজকের দুনিয়া, ভোগবাদী দুনিয়া আপনাকে বলবে কি, না আপনি অন্যায়ভাবে কারোর উপরে চড়াও হতে পারেন না, কাউকে টিজ করতে পারেন না, কাউকে আপনি বাজে কথা বলতে পারেন না। হ্যাঁ, খুব ভালো কথা, এই কথাগুলো ভালো, কিন্তু মুশকিল হলো এমন কালচার প্রস্তুত করে রাখা হয়েছে, ডেভেলপ করা হয়েছে যে তাকে চতুর্দিক থেকে উন্মাদনা তৈরি করার জন্য যা লাগে সব ব্যবস্থা করা হচ্ছে তার জন্য, আবার বলা হচ্ছে না খবরদার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। হাস্যকর। আর ইসলাম বলে তুমি তোমার চরিত্র হেফাজত করো, তারও আগে নিজের চোখের হেফাজত করো, কারণ চোখের হেফাজত করতে না পারলে তোমার চরিত্র হেফাজত করা সম্ভব হবে না। এই জন্য আমাদের ভালো মুসলমান আদর্শ মানুষ হওয়ার জন্য নিজের চরিত্র এবং সম্ভ্রমকে হেফাজত করার সংকল্প করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইতিপূর্বে যদি কারোর চরিত্রে কোনো কালিমা লেগে গিয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু এই শর্তে তওবা হবে খাঁটি তওবা। খাঁটি তওবার লক্ষণ কি? যে আমি কখনো ওই পাপের ধারে কাছেও আর যাব না। যদি কেউ এই সংকল্প করে ঠিক রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তার পেছনের গুনার জিন্দিগিতে যে জেনা করেছে, হারাম সম্পর্ক, সব আল্লাহ মাফ করে দিবেন। এই মোবাইল ফোনে যে হারাম জিনিস দেখায় ইউটিউবে, ফেসবুকে, আমরা অনেকেই দেখি, নামাজ পড়ি আবার দেখি। এই রোগটা, এই ব্যাধিটা আমাদের মধ্যে আছে না নাই? নিয়ন্ত্রণ করার জন্য সংকল্প করতে হবে। না আমি দেখব না। যদি আপনি নিয়ন্ত্রণ করার জন্য সংকল্প করেন, দেখেন আমি বলি এটা চুলকানির মতো, চুলকানির মতো। চুলকানি মলম বিক্রি করবো না, বোঝার জন্য বলতেছি। চুলকানিটা হলো মানুষের যখন চুলকায় কোথাও, তো রাস্তা দুইটা, হয় ধুমসে চুলকানো, যেহেতু চুলকাইতেছে ভালো করে চুলকায়, যখন চুলকায় তখন মানে চুলকানির ক্ষেতটা মিটে যায় যেহেতু মজাই লাগে, বাট আফটার চুলকানি জলে, জলে কিনা খুব জলে রক্ত বের হয়ে যায়, জ্বালা পোড়া হয়, তাই না?
আর যদি চুলকানের জায়গাটাকে খুব জোরে সোরে না চুলকায় বরং একটু ডলে টলে কোনো রকম এটা দমায় রাখা যায়, তাহলে ওই চুলকানির মজাটা পাওয়া যায় না ঠিক, কিন্তু জ্বালা পোড়া হয় না। এখন কেউ যদি মনে করে না, ইউটিউবে আমি একটা দরকারি জিনিস দেখতে ঢুকছি, তার আশেপাশে যত বেদরকারি বেহুদা জিনিস আছে, যত হারাম জিনিস আছে, একটাও ছাড়বো না, কারণ আমার চুলকায়, অতএব চুলকানি মিটাইতে হবে। এখন মিটাইতে গিয়া তার কি আসলে জ্বালা কমবে না বাড়বে? বাড়বে। কিভাবে বাড়বে? যখন দেখে তখন মনে মনে কল্পনা করে, ইস, কিন্তু ইস করে তো লাভ নাই। তখন কি হয় বলেন? পরের চ্যাপ্টারটা বলেন না, কি হয়? ওটা যখন চোখের আড়ালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন কেন? আল্লাহর কোনো লাভ আছে? আমাদেরকে বাঁচাবার জন্য নিষেধ করেছেন। আল্লাহ জানেন যদি আমরা দেখি তাহলে দেখার পরে মনে মনে অস্থিরতা বাড়বে, আমাদের ঈমান আমল নষ্ট হবে, আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে। এখন দেখার পর, সৌন্দর্য কারোর অবলোকন করার পর, হারাম অপাত্রে দৃষ্টি দেওয়ার পর তিনি চোখের আড়াল হয়ে গেলেন। এবার আপনার মনের ভিতরে জ্বালা শুরু হবে কি হবে না? আর যদি আপনি না দেখতেন, আঁচ করতে পেরেছেন যে এরকম কিছু চোখের দৃষ্টি সীমানার মধ্যে এসেছে, আমি দৃষ্টিকে অবনত করে ফেললাম। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে অবনত করে। যদি আমি চোখটা অবনত করে ফেলি এবং তার দিকে আমি দৃষ্টিপাত যদি না করি, তাহলে কি হবে? ওই যে চুলকানির মতো, তখন একটু কষ্ট হবে, কিন্তু সাথে সাথে একটা হাদিস আছে, কেউ যদি হারাম পরনারীর দিকে দৃষ্টিপাত করবার সুযোগ পায়, এরপরে সে যদি না দেখে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে একটা ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করেন। যদিও এই হাদিসের সনদকে মুহাদ্দিসরা অনেকে দঈফ বলেছেন, কিন্তু এটা পরীক্ষিত বিভিন্নভাবে যে যদি সাথে সাথে কেউ নিজের চরিত্রকে হেফাজত করে, তৎক্ষণাৎ এবং নগদ আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামতটা আসে সেটা হলো ঈমানের স্বাদ অন্তরে আস্বাদিত। অর্থাৎ সে যে হারাম এবং পাত্রে দৃষ্টি করলো না, অপাত্রে যে দৃষ্টি করলো না, দিল না, এজন্য সাথে সাথে কিছুক্ষণ পর যখন তার চোখের আড়াল হয়ে যায় সে, তখন তার কাছে ভালো লাগা কাজ করে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর একটা নির্দেশ রক্ষা করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বাল আল ফামু ওয়াল ফরজ। নবীজি বলেছেন সাহাবীদেরকে, তোমরা কি জানো যে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে কিসে? মানুষের কোন অঙ্গের গুনাহ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে? সাহাবা একরাম বলেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবীজি বলেছেন, আল ফামু আল ফরজ, মুখ এবং লজ্জাস্থান, এ দুটি অঙ্গ মানুষের সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার কারণ হবে। অর্থাৎ এগুলোকে কন্ট্রোল করতে না পারলেই তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য ভাই আমাদের নিয়ত করতে হবে ইনশাআল্লাহ আমরা ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তরুণরা সূরা ইউসুফটা ভালো করে পড়বেন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, কিভাবে ইউসুফ আলাইহিস সালামের কাছে হারাম ও অফার আসা সত্ত্বেও তিনি নিজেকে রক্ষা করেছেন। আরশের নিচে যে 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ছায়া দিবেন, এর ভিতরে এক শ্রেণী মানুষ হলেন সেই মানুষ যে মানুষ রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, যে পুরুষকে কোনো সুন্দরী এবং সম্ভ্রান্ত নারী হারাম রিলেশনের অফার করবে, প্রেমের প্রস্তাব দিবে, অবৈধ সম্পর্কের, হারাম সম্পর্কের অফার করবে, আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা যে বলতে পারবে, অর্থাৎ হারাম অফারকে যে ডিনাই করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়াদান করবেন। তো এই জন্য ভাই এই চ্যালেঞ্জটা নেব তো ইনশাআল্লাহ। সকল ভালোবাসা এগুলো নিজের স্ত্রীর জন্য আমরা জমিয়ে রাখবো। আজ ঘরে ঘরে যে অশান্তি, এর অন্যতম একটা কারণ এটা, ভালোবাসার যেখানে সেখানে বিলিয়ে এরপর দরকারের সময় পুঁজি দিয়ে টান পড়ে, অজাগায় অপাত্রে বিলানোর পর যখন দরকার হয় তখন পুঁজি থাকে না, তখন অভিনয়, নাটক, শুধু SMS-এ আই লাভ ইউ লেখা তো চিরা ভিজে না, ভেতর থেকে তো আসে না আসলে। কারণ
মহব্বত ভালোবাসা তো রাস্তায় রাস্তায়, স্কুল লাইফ থেকে বিলানো শুরু হয়েছে, ভার্সিটি লাইফ, কর্মস্থল, বিলাইতে বিলাইতে এরপরে তার পুঁজি আসলে আর নাই বেচার। এরপরে বাকি জীবন শুধু নাটক অভিনয় করে প্রেমের ভালোবাসার কয়দিন টিকে সংসার। এই জন্য তুলনামূলকভাবে দেখবেন হুজুরদের যত দোষ দেন, যত ত্রুটি বলেন না কেন, অন্তত বউয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে বা তালাকের হার কম হওয়ার ক্ষেত্রে আলেমরা, হুজুররা একটু হলেও আগায়া থাকে। যদিও লেবাসে পোশাকে হুজুর আজকাল ঘরে ঘরে, রিয়েল হুজুর যদি হয়, সত্যিকারের দিনদার মানুষ যদি হয়, তাহলে তার চরিত্র হেফাজতে রাখা সহজ হবে এবং তার সুফলও সে পাবে, দাম্পত্য জীবনে সে সুখীও হবে। আল্লাহ আমাদের সে রিয়েল এবং সত্যিকার ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। তাহলে গায়ে গতরে ইমানদার হওয়ার পাশাপাশি, গায়ে গতরে মুসলমান হওয়ার পাশাপাশি আমাদের চরিত্রের দিক থেকে মুসলমান হয়ে ওঠার চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? গোটা সমাজ আপনাকে ভোগের জন্য দাওয়াত দিচ্ছে, চরিত্র নষ্ট করার দাওয়াত দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে কল্যাণকামী, তিনি মানব জাতিকে এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য বলে গেছেন। আজ সেটা আমাদের কাছে বড় পানসি। আজ কোনো যুবকের যদি হারাম রিলেশন না থাকে, মনে করা হয় সে বোধহয় রিজেক্টেড, বাতিল, অচল, কেউ তাকে চয়েস করলো না, অথচ সেই হলো পিওর, আর বাকি সব ভেজাল। আল্লাহ আমাদের পিওর হওয়ার তৌফিক দান করুন।